आज शेयर करब खूबी मजादार एक चिकेन रेसिपि काश्मीरेर रेस्टुरेंट स्टाइले तैरी चिकेन कांती हयतोबा केउ नाम शुनेछेन केउ शुनेननी। खूबी मजार रेसिपि तैरी करे खेलेई बुझते पारबेन कतटा मजार हये थाके। एखन आमी एई चिकेन रान्ना करार जोन्नो प्रथमे पैनेर मध्य रिंग रिंग करे केटे पेঁয়াজ दिए दिच्छी। दिए दिलाम घी एखाने आमी 2 टेबिल चामच व्यवहार करेছি। এখন दिए दिच्छी तेल, एखाने आमी सानफ्लावर तेल व्यवहार करेছি। आपनारा इচ্ছে करले जे कोनो धरनेर रान्नार तेल व्यवहार करे थाकेन। अवश्यई एई रेसिपिटाते शुधु घी व्यवहार करा हये थाके, एकटु बेशी रिच हये जाबे एइजोन्नो आमी पुरोटा घी देइनी। 2 टेबिल चामच घी और तेल मिलिए दिएছি। देखतेই পাচ্ছেন পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন লবণ দিয়ে দিলাম একটু নরম হওয়ার জন্য, যাতে করে তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণ দিলে পেঁয়াজগুলো একটু ভালোভাবে নরম হয়ে যায়, এই জন্য আগে থেকেই লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। खूब करे भाजबो ना, एकटू नरम हये आसलेई आमी सब किछु दिए दिब। एखाने किन्तु आमी कोनो धरनेर मशला व्यवहार करिनी, शुधु घी और तेलेर मध्य पेঁয়াজ भेजे निচ্ছি। এই তো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব কেটে রাখা চিকেনগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। खूब बड़ो नय, माझारी आकारेर करे केटे निয়েছি। এখন দিয়ে দিচ্ছি चिकेन दिए এখন আমি खूब ভালোভাবে ভাজতে থাকবো। তেল আর ঘিয়ের মধ্যে এই চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নেব। লবণ তো আমার আগেই দেওয়া আছে, এই জন্য আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন চিকেনগুলো ভাজতে থাকবো। এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর কাশ্মীরি মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছি ভরে 1 টেবিল চামচ। দেখতেই পাচ্ছেন কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে ওরা রান্না করে থাকে। যেহেতু আমরা বাঙালি একটু ঝাল খাই, তাই সাথে আমি একটু মরিচের গুঁড়াও দিয়েছি। এই কাশ্মীরি মরিচের গুঁড়া আপনারা যে কোনো মুদি দোকান অথবা গ্রোসারি শপে পেয়ে যাবেন। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েছি এখানে আমি ভরে 1 টেবিল চামচ উঁচু করে। আদা রসুনের পেস্ট দিয়ে আবার নাড়তে থাকবো। আমি একটা মশলা তৈরি করেছি, গরম মশলা, মৌরি আর হচ্ছে স্টার অ্যানিস, কালো গোলমরিচ, এলাচ, শুকনো মরিচ, এই সব কিছু দিয়ে একটা গরম মশলা তৈরি করেছি ঘরে। ওখানে আরও কিছু মশলা দেয়া আছে, সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। আমি 1 কাপ টক দই নিয়েছি। আধা কাপ টক দইয়ের সাথে পানি মিশিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ঘন টক দইয়ের সাথে 1 কাপ হয়ে গেছে। এখন এখানে আমি সেই টক দই ওপর থেকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টক দই। এই তো আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। দইটা একটু ফেটে গেছে, কিন্তু ভালোভাবে কষাতে থাকলে ঠিক হয়ে যাবে। খুব ভালোভাবে টক দই দিয়ে কষাতে হবে। এখন আবার ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। এই তো দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি কিছু পানি অ্যাড করব। ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল উঠে গেছে। এই পানিটা আমি দইয়ের বাটি ধুয়ে দিয়েছি। এখানে আমি খুবই 1 চিমটি পরিমাণ, খুবই কম 1 চিমটি পরিমাণ চিনি দিয়েছি, যাতে করে মশলার ব্যালেন্স হয়, আর কিছু নয়। এখন এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিব। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য আমি এই মাংসটা ঢেকে দিব, ঢেকে রেখে দিব। এই তো দেখতে পাচ্ছেন প্রায় কষানো শেষ। এখন ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। এখন আর আমি চুলা জাল দিব না, জাল বন্ধ করে দিব। এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন কান্তি। খুবই মজাদার রেসিপি, একবার হলেও ট্রাই করবেন। কখনোই এত মজাদার রেসিপি আমি রান্না করিনি, এই প্রথম। খুবই মজার। এখন কিছুক্ষণ ঢেকে রেখে আমি বেড়ে নিচ্ছি। এই তো চুলার জাল একদম বন্ধ করে ঢেকে 2-3 মিনিট রেখে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার। আমার পাশে থেকে এই মজাদার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।